আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই প্রোগ্রামের তৃতীয় পর্বে আবারও আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। দর্শক বন্ধু, আজকে তিলাওয়াতকৃত আয়াতের সর্বশেষ যে আয়াতটি আমরা আয়াত নম্বর 47 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে উল্লেখ করতেছেন। এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাবা আমিনু বিমা নাযালনা মুসাদ্দিকাল লিমা মাআকুম মিন ক্বাবল। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে হে আসমানি কিতাবে যারা তোমরা যারা পেয়েছিলে, হে আসমানি গ্রন্থের অধিকারীবৃন্দ, ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাবা আমিনু বিমা নাযালনা, আমি যা কিছু অবতীর্ণ করেছি তোমরা তার উপর কি করো? ঈমান স্থাপন করো। হ্যাঁ, মুসাদ্দিকাল লিমা মাআকুম মিন ক্বাবলি আন নাতমিসা ওয়ুজুহান ফানারুদ্দাহা আলা আদবারিহা, যা সে গ্রন্থে সত্যায়ন করে এবং যা তোমাদের নিকট রয়েছে পূর্ব থেকে, বিশ্বাস স্থাপন করো। এমন হওয়ার পূর্বেই নাতমিসা ওয়ুজুহা, তোমাদের চেহারাকে বিকৃত করে দেওয়ার পূর্বে, ফানারুদ্দাহা আলা আদবারিহা, এতঃপর তোমাদের চেহারাকে কি করা হবে? আপনার পশ্চাৎমুখী করে দেওয়া হবে। আও নালআনাহুম কামা লাআন্না আসহাবাস সাবত, অথবা সেইভাবে তোমাদের উপর অভিশাপ বা তোমাদেরকে শাস্তি দেওয়া হবে যারা আসহাবে সাবতের অন্তর্ভুক্ত ছিল। এখানে আসহাবে সাবতের ওয়া কানা আমরুল্লাহি মাফউলা, এবং আল্লাহ রাব্বুল আলামিন যাই নির্দেশ করবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? কার্যকরী করবেন। আসহাবে সাবত একগুলো মানুষ ছিল যারা ইহুদি, এবং তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ছিল শনিবারের দিন, এবং যে শনিবার দিনে মাছ শিকার করা তাদের মূল খাদ্যের মূল বিষয়টা ছিল, বা আয়ের মূল উৎস ছিল মাছ শিকার করা। এবং সেই মানুষগুলো যাদেরকে মদিনা এবং মিশরের মধ্যবর্তী স্থানে যে মানুষের আপনার কিছু অবস্থান ছিল, সেই আইলা বলা হতো সেই জায়গার নামটা, এবং ইলা তো বলা হয় সেই জায়গার নামে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছিলেন যে তোমরা শনিবারে মাছ শিকার করতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য সেই সমুদ্রের মধ্যে শনিবারে একটু মাছের পরিমাণটা কি করলেন? বৃদ্ধি করে দিলেন, এবং তারাও শনিবারে মাছ শিকার করা শুরু করলো। দেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুনু কিরাদাতান খাসিইন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানর বানিয়ে দিলেন অথবা শূকর বানিয়ে দিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হে কিতাব গ্রহণকারী, তোমরা এখন পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাজিল করেছি তার উপর তোমরা সেই কিতাব সত্যায়িত কিতাবের উপর তোমরা কি করো? ঈমান গ্রহণ করো। যদি তোমরা ঈমান গ্রহণ না করো, যদি তোমরা না মানো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন শাস্তি দিব যে শাস্তিটা হবে ইয়াউমুস সাbt, আপনার সাবতের আসহাবে সাবতের অন্তর্ভুক্ত যারা ছিল সেই তাদের মতো, অর্থাৎ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানর বানিয়েছিলেন এবং তারা অভিশপ্ত হয়ে গিয়েছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে পাকে সেই বিষয়টাকে স্মরণ করিয়ে দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ যদি কার উপর পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি তার অবাধ্যতা করে, তা আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তাদেরকে শাস্তি দিবেন, এবং সেই শাস্তি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কখনো তিনি ওইটা ওয়া কানা আমরুল্লাহি মাফউলা, যে আল্লাহর যে নির্দেশ যেটা হবে ওইটা কার্যকারী হবে, তা কেউ ফিরাতে পারবে না। এই জন্য দর্শকবৃন্দ, আমরা এই আয়াত থেকে এই শিক্ষা নেই যে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য আমরা হব না, যে আমরা আল্লাহর অবাধ্য হই। যে যেভাবে ইহুদি জাতির মধ্যে একগুলো মানুষদেরকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বানর এবং শূকর বানিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এখনও যদি চান শাস্তি দিয়ে অনুরূপভাবে বানর এবং শূকরে রূপান্তরিত করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজতে করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই মুহূর্তে তিলাওয়াত শোনানোর জন্য কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। কদর। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন স্যার? জি আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শুরু করুন প্লিজ। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইয়াশতারুনা আদ-দালালা
يشترون الضلالة ويريدون أن تضلوا السبيل والله أعلم بأعدائكم وكفى بالله وليا وكفى بالله نصيرا من الذين يحرفون الكلم عن يحرفون الكلم عن مواضعه ويقولون سمعنا وعصينا واسمع غير مسمع وراعنا ليا بألسنتهم وطعنا في الدين ولو أنهم قالوا سمعنا وأطعنا واسمع وانظرنا لكان خيرا لهم وأقوم ولكن لعنهم الله بكفرهم فلا يؤمنون إلا قليلا يا أيها الذين أوتوا الكتاب آمنوا بما نزلنا مصدقا لما معكم من قبل أن نطمس وجوها فنردها على أدبارها أو نلعنهم كما لعنا أصحاب السبت وكان أمر الله مفعولا. جزاك الله خيرا. الله رب العالمين قبولكم. وعليكم السلام ورحمة الله وبركاته. অনেক শুকরিয়া। নেক্সট কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন হুজুর? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আছি আলহামদুলিল্লাহ। জি আমি দিয়া أعوذ بالله من الرجيم. بسم الله الرحمن ألم الذين نصيبا كتابون يريدون أن تضلوا السبيل والله أعلم بأعدائكم وكفى بالله وليا وكفى بالله نصيرا من الذين هادوا يحرفون الكلم عن مواضعه ويقولون سمعنا وعصينا واسمع غير مسمع ورأينا ليا ليا بألسنتهم وطعنا في الدين ولو أنهم قالوا سمعنا وأطعنا واسمع وانظرنا لكان خيرا لهم أقواما ولكن لعنهم الله بكفرهم فلا يؤمنون إلا قليلا يا أيها الذين أوتوا الكتاب آمنوا بما نزلنا مصدقا لما معكم من قبل أن نطمس وجوها فرداها على أدبارها أو نلعنهم كما لعنا
أصحاب السبت وكان أمره لله مفعولا. জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। নেক্সট কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তিলাওয়াত শুরু। আমার লাগি দোয়া করে দেবো হুজুর। আমি বুঝতেছি আমার লাগি আমল ইমান কানে আমার আল্লাহ ও দোকান করেন জানি তো জানতে বান্ধি করতে পারি না। আমরা তো দোয়া আগে দোয়া মাইছি জি শুরু হলো। জানো ওকে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা ইলাল্লাযিনা উতু নাসিবাম মিনাল কিতাবি ইয়াসতারুনা সালাতা ওয়া ইউরিদুনা আন তাদিল্লুস সাবিল ওয়াল্লাহু আ'লামু বিআদাইকুম ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়া কাফা বিল্লাহি নাসিরা মিনাল্লাযিনা হাদু yuharrifunal kalima amma wadihi wa yaquluna sami'na wa asaina wasma'u ghaira musma'in wa ra'ina layyan bi alsinatihim wa وطعنا في الدين وطعنا في الدين وطعنا في الدين وشنو بقى وطعنا في الدين وطعنا في الدين ولو أنهم قالوا سمعنا وأطعنا واسمعوا وانظرنا لكان خيرا لهم وأقوم ولكن لعنهم الله بكفرهم فلا يؤمنون إلا قليلا يا أيها الذين أوتوا الكتاب آمنوا بما نزلنا مصدقا لما معكم من قبل أن نطمس وجوها فنردها على أدبارها أو نلعنهم كما لعنا أصحاب السبت وكان أمر الله مفعولا. السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিফায়ে কামিলা আজিলা দান করুন, নেক হায়াত দান করুন। সবশেষে আপনার জন্য আমরা দোয়া করি, আপনারা দোয়া করবেন। নেক্সট কলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দোয়া করবা। ভালো রাখুন। আউযু বিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলাল্লাযী উতু মিনাল কিতাবি ইয়াশতারুনা দালালাতা ওয়া ইউরিদুনা আন তাদিল্লুস সাবিল ওয়াল্লাহু আ'লামু বিআদাইকুম ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়াকাফা বিল্লাহি নাসিরা মিনাল্লাযিনা হাদু
يحرفون الكلام كلمة عن مواضعه ويقولون سمعنا وعصينا واسمع غير مسمع ورائنا ليا بألسنتهم وطعنا في الدين ولو أنهم قالوا سمعنا وأطعنا واسمع وانظرنا لكان خيرا لهم وأقوام ولكن لعنهم الله بكفرهم أفلا يؤمنون إلا قليلا يا أيها الذين أوتوا الكتاب آمنوا بما نزلنا مصدقا لما معكم من قبل أن نطمس وجوها فنردها على أدبارها أو نلعنهم كما لعنا أصحاب السبت وكان أمر الله مفعولا صدق الله العظيم جزاك الله خيرا السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা জানি এই মুহূর্তে আপনারা অনেকেই আমাদের লাইনে ওয়েটিংয়ে আছেন। আমরা আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের কাছ থেকে আর কোনো কল নয় আজকের এই প্রোগ্রামে সম্ভব নয়, কারণ আমাদের আমরা তেলাওয়াত করলাম, আমরা তেলাওয়াতের ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। একটু চেষ্টা করব লিস্ট আমার মধ্যে একটু স্টিক করতে পারি এবং লম্বা এবং বাড়তি এই জায়গাগুলো যেন খেয়াল করে আমি তোমাকে তেলাওয়াত করতে হবে। ফর এক্সাম্পল আল্লাযীনা মিনাল কিতাব, যে আমি এই জায়গা করব আলাম আল্লাযীনা, আমি যে আলাম তবে যেন আমি না বলি, এটা আমরা তাআলা চেষ্টা করে নেই। আজকে যে আমরা এই চারটা আয়াতের আমরা আপনারা যারা আমাদের সাথে বলেন এবং যারা হইতে পারেন নাই, আমি অনুরোধ করব কাইন্ডলি আপনারা এই আয়াতগুলোকে আর একটু রিপিট করবেন, অ্যাটলিস্ট 3-4 বার 5 বার যদি সম্ভব হয় একটু রিপিট করে আবার তিলাওয়াত করবেন। তো এই তিলাওয়াতের মাধ্যমে আপনাদের তিলাওয়াতগুলো দেখেন, কোরআনটা হচ্ছে এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন যে আমি যদি 10-15টা আয়াত যদি আমি পরিপূর্ণভাবে সহি করে আমি শিখে ফেলি, তাহলে আপনার জন্য পুরা কোরআন সহি শুদ্ধভাবে তিলাওয়াত করা সহজ হয়ে যাবে। আর যদি আমি একটা আয়াত যদি আমি সহি শুদ্ধভাবে আমি তিলাওয়াত আমি না শিখতে পারি, তাহলে পুরা কোরআনই আমি তিলাওয়াত করা আমার পক্ষে সম্ভব হবে না। এই জন্য আমরা যে সমস্ত সূরা মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে আমরা শর্ট লং মাদ এগুলো আমরা অনেক কেয়ারফুলের সাথে আমরা তিলাওয়াত করব। হ্যাঁ, একটা বিষয় এখানে আপনার চলে আসে, যেহেতু আপনারা আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম অনেক বয়স্ক আপনারা, এবং ওইটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই চেষ্টা এবং মেহনত এবং জুহুদ দেখতেছেন, আমার ইয়াকিন এবং বিশ্বাস এই তিলাওয়াতের মাধ্যমে আপনারা সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা আমাদের এই চেষ্টা আমরা চালিয়ে যাব, চেষ্টা থেকে আমরা বিরত থাকব না। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই প্রোগ্রামকে কবুল আর মঞ্জুর করুন। আগামী প্রোগ্রামে আবার আপনাদের সম্মুখে দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। সেই পর্যন্ত আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো। আমিও দোয়ার মুহতাজ, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো রাখে, সুস্থ রাখে এবং ঈমানের সাথে রাখে। এই বলে আজকের প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।